জান্নাতের হুরের যদি একটা নখের ঝলক দুনিয়ার জমিনে দেওয়া হয় তাহলে সমস্ত পৃথিবীটা আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জান্নাত আমরা সকলেই পেতে চাই, জান্নাতে যেতে চাই। এজন্য দুনিয়ার কিছু সুখকে বিলীন করতে হবে, দুনিয়ার কিছু সুখকে, আরামকে, আয়েশকে একটু বিলীন করতে যদি পারি তাহলে আমাদের এই সমস্ত জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন দুনিহিমা জান্নাতান, নিয়ামতের দুটি উদ্যান ছাড়াও আরো সেখানে দুটি উদ্যান থাকবে, অর্থাৎ দুটি আরো জান্নাত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান কেন বলছেন যে জান্নাতও থাকবে, থাকবে আরো দুটি জান্নাত থাকবে, যেটা তোমাদের জন্য মোমেন, তোমরা অনেক কষ্ট করেছো দুনিয়ার জীবনে, এজন্য তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা তোমাদেরকে বোনাস দিয়ে দিলাম। এজন্য বলেন কোন কোন নিয়ামত অস্বীকার করবা, সুযোগ আছে? নাই। এরপর আল্লাহ তাআলা বলেন মুদহাম্মাতান, সে দুটোই বাগিচা হবে সবুজ এবং ঘন। সবুজ দেখতে ভালো লাগে না? সবুজ এবং ঘন এভাবে চলমান থাকবে। সবুজ এবং ঘন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে রাখবেন। আল্লাহ তাআলা বলেন ফিহিমা আইনানি নাদ্দাখাতান, সেখানে থাকবে দুটি ঝর্ণা দ্বারা ফোয়ারার মতো সদা উজ্জ্বল গঠিত, তা অবিরাম বইতে থাকবে। আল্লাহ তাআলা আবার ওই আয়াত ব্যবহার করেছেন, ব্যবহার করার পরে আল্লাহ তাআলা আবার আরেক আয়াত আনছেন ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া, খেজুর আনার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ভরপুর করে রাখবেন। দুনিয়ার আনার নয়, দুনিয়ার খেজুর নয়, জান্নাতের একটা খেজুর যদি কোনো ব্যক্তি খায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার এই নিয়ামত খাওয়ার পরে আর কখনো তার ক্ষুধা অনুভব হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আবার বান্দা খেতে চাইবেন, আবার যদি আল্লাহ তাআলার কাছে বলেন আমি অমুক জিনিসটা খেতে চাই, সাথে সাথে ডেকুর দেবে, ডেকুরের সাথে সাথে সমস্ত ময়লাগুলো তার বের হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগির মতো বাথরুমে যেতে হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, জান্নাতের ভিতর কি প্রসাব করতে হবে, বাথরুমে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা শোনো, জান্নাতের ভিতরে কোনো বাথরুমের প্রয়োজন হবে না। তুমি যা খাবে শুধুমাত্র একটা ঢেকুরের মাধ্যমে সব কিছু তোমার চলে যাবে, আবার পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো কষ্ট হতে হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে সৎ স্বভাবের তোমাদের সুন্দরী রমণীরা। দুনিয়ার রমণী নয়, দুনিয়ার রমণী যতই সুন্দর হোক, যতই সুন্দর হোক, জান্নাতি রমণীর এক নখ পরিমাণও সমান হবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতের হুরের যদি একটা নখের ঝলক দুনিয়ার জমিনে দেওয়া হয় তাহলে সমস্ত পৃথিবীটা আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সমস্ত জান্নাতি রমণীগুলো সুন্দর করে সুসজ্জিত হয়ে অবস্থান করবেন। ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুররা রয়েছে তাঁবুতে অপেক্ষমান থাকবে, তাঁবু থাকবে, ঘরের মতো থাকবে, জান্নাতের ভিতরে রুম থাকবে আলাদা, এগুলোর ভিতরে জান্নাতি পুরুষের জন্য হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অপেক্ষমান থাকবে কখন আসবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন 70 জন একজন পুরুষের জন্য হুরকে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এদের আগে কখনো কোনো পুরুষ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন রমণী যা কখনো কোনোদিন কোনো পুরুষে
স্পর্শ করে নাই, এখন জান্নাতে পুরুষ যাবে আর তাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ। এর ফাঁকে ফাঁকে অনেকগুলো ফাবিয়াই চলে গেছে। আল্লাহ তাআলা এক একটা আয়াত বলছেন, এক একটা নাজ নিয়ামত কথা বলছেন যে জান্নাতের মধ্যে এই থাকবে, আবার ফাবিয়াইয়ালা। আবার এক কথা বলছেন খেজুর, আনার, ফল মূল দ্বারা ভরে থাকবে, শুধু তুমি চাইবা আর মুখে চলে আসবে অটোমেটিক, হাত দিয়েও খেতে হবে না। সুবহানাল্লাহ। এত কষ্টও করতে হবে না। তো সেই জান্নাতের জন্য আমাদের কি শ্রম দিতে হবে না? কষ্ট করতে হবে না? এমনি দিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো জান্নাতের আল্লাহ রসুলের একটি হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনেছি। কি শুনেছি? আল্লাহ রসুল বলেন, মাইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি জান্নাতে, যে ব্যক্তি বা যাহারা জান্নাতে প্রবেশ করবে, ইউনআমু ওয়ালা ইয়াবাসু লা ইয়াবলা সিয়াবাহু ওয়ালা ইয়াগনা শাবাবাহু। আল্লাহ রসুল বলেন, সর্ব অবস্থায় তারা স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকবে, দারিদ্র ও অনাহারে কখনো তাদেরকে কষ্ট পেতে হবে না। লা ইয়াবলা সিয়াবাহু, তাদের কাপড় কখনো পুরাতন হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা, আল্লাহ রসুল বলেন, ওয়ালা ইয়াগনা শাবাবাহু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তাদের কখনো যৌবন শেষ হবে না। দুনিয়ায় তো যৌবন 40-50 বছর পর শেষ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন যে দেখো, কখনো জান্নাতের ভিতরে ওয়ালা ইয়াগনা শাবাবাহু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে কখনো তোমাদের কি হবে না? যৌবন শেষ হবে না। এরপর আল্লাহ রসুল আবার বলেন, মা লা আইনুন রাআত, এমন জান্নাতের নাজ নিয়ামত রয়েছে যা কখনো তোমরা চোখ দিয়ে দেখো নাই। এরপরে বলেন, ওয়ালা উযুনুন সামিআত, কখনো কান দিয়ে তা শ্রবণ করো নাই। ওয়ালা খতরা আলা কলবি বাশারিন, কোনো মানুষের চিন্তা চেতনায় ধারণায় আসে নাই যে এত জান্নাতের নাজ নিয়ামত হতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। চোখ কখনো দেখে নাই, কান কখনো শ্রবণ করে নাই, মানুষ অন্তর দিয়ে কখনো চিন্তাও করে না যে এটা একটা নিয়ামত হতে পারে, একটা খাবার হতে পারে। এমন কিছু আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য রেখে দিয়েছেন। সেই জান্নাতের আশা আমরা সকলেই করি, কিন্তু আমল করতে কষ্ট হয়। আজকে মসজিদে 4 তালা পুরো ফিলাপ ভরে যাবে, কিন্তু আসরের জামাতে 1 তালা ভরে না। তাহলে ওই যে 3 তালার মানুষজন কোথায় যায়? তারা তো আর জিন পরি না যে এলাকা থেকে ওই এলাকায় চলে, ওই এলাকায় বাতাসের সাথে চলে যায়, এলাকায় থাকে। না হয় এখানে মনে করলাম 1 তালার মানুষ এদিক সেদিকে দাওয়াত বেড়াতে বা আত্মীয় স্বজনের বাসায় যায়, আরও তো 3 তালা থাকলো, 3 তালার থেকে আর 1 তালা বাদ দিলাম, আসতে পারলো না, কিন্তু তারপরও তো 2 তালা থাকার কথা। কিন্তু সেই মানুষগুলো কোথায়? এজন্যই তো বলেন এটা হলো অন্তরের রোগ। জান্নাত পেতে চাও, ভালো কিছু পেতে চাও, কিন্তু টাকা খরচ করতে কষ্ট লাগে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দেখো আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই মুমিনের জন্য একটা জেলখানা। জেলখানায় যেমন মানুষ বেশি কিছু নিয়ে যায় না, প্রয়োজন যেটা না হইলেই নয় এতটুকু নিয়ে থাকে, কখন সেখান থেকে বের হবে। মুমিনের অবস্থাটাই এমন হওয়া উচিত যে কখন থেকে এই জিন্দেগি, এই গান্ধী জিন্দেগির থেকে মুক্তি লাভ করে আল্লাহর সাথে দিদার করবেন, এই চিন্তা চেতনা থাকবে। তো এই চিন্তা চেতনা যারা লালন করে, যারা নিজের ভিতরে পালন করে, তারা কি আহামরি বাড়ি ঘর বিল্ডিং এই সেই ক্ষমতা নিয়ে কি দৌড়ায়? বলেন, দৌড়ায় না। তারা চিন্তা করে দুনিয়ায় যতটুকু প্রয়োজন, আমার বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন বাবা মা এদের যতটুকু প্রয়োজন এতটুকুই যথেষ্ট, এর বাহিরে আর কিছু আমার প্রয়োজন নাই। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন যে যতই দৌড়াও কোনো লাভ হবে না। তাকদীর ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা রেখেছেন 1 চুল পরিমাণ তুমি বেশি কখনো অর্জন করতে পারবা? কখনোই পারবো না আমরা। এজন্য দুনিয়ার পিছনে না ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে ঘুরি।
তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রয়োজন যা রয়েছে সেটা আল্লাহ তাআলাই মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য বলছেন দুনিয়া নয়, তোমরা ঘোরো আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের দিকে। আল্লাহ তাআলাই তোমাদেরকে খাবার দাবারের সব কিছু, যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করবেন। এখন বলবেন অনেকে নামাজ তো পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে ভালোবাসেন না, আল্লাহকে গালি দেন, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন কেন, খাবার দেন কেন? আল্লাহ তো বলেই দিয়েছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফের। এই জান্নাতের, এই কাফেরদের জন্য এটা একটা বালাখানা। জান্নাতের যত নাজ নেয়ামত রয়েছে সব কিছু তাদেরকে দুনিয়ায় দিবেন। যে আল্লাহকে মানবে, যে আল্লাহকে মানবে না, যে আল্লাহকে গালি দেবে, যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবে, আল্লাহর হুকুম মানবে, তাকেও যেমন রিজিক দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, যে মানবে না তাকেও আল্লাহ তাআলা রিজিক দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য দুনিয়াতে দেখবেন মুসলিমের চেয়ে কাফেরদের অর্থ, সম্পদ, ক্ষমতা সব দিকই তাদের বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, কাফেরদের প্রাচুর্য দেখে, ক্ষমতা দেখে, ঐশ্বর্য দেখে, ধন সম্পদ দেখে তোমরা ধোকায় পড়ে যেও না। কোরআনের আয়াত, ধোকায় পড়ে যেও না, কারণ এটা খুবই অল্প, নগণ্য। দুনিয়াটায় যা কিছু দেওয়া হয়েছে আখেরাতের তুলনায় খুবই সামান্য, খুবই সামান্য। কেমন সামান্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াকে যদি আল্লাহ তাআলা একটা মশার দানা তো অনেক বড় হয় নাকি? কেমন? ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আরো ক্ষুদ্র একটা মশার দানা, এতটুকু যদি আল্লাহ তাআলা এই দুনিয়াকে মূল্যায়ন করতে, তাহলে আল্লাহ রসুল বলেন, তাহলে একটা কাফের, একটা বেঈমানকেও আল্লাহ তাআলা এক ডোক পানি পর্যন্ত তাদের দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা তিনি হলেন গফফার, তিনি রহমান, তিনি রহিম। এজন্যই আল্লাহ তাআলাকে যে মানে না তাকেও যেমন খাবার দেয়, যে মানে তাকে খাবার দেয়, যে মানে না তাকেও আল্লাহ রব্বুল আলামিন একই খাবার দেন। অতএব তোমরা এই দেখে ধোকায় পড়ে যাবে না, বরঞ্চ কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি দিয়ে দেন, যাতে করে দুনিয়ায় তাদের যা প্রাপ্য রয়েছে সব শেষ হয়ে যায়, পরকালে তাদের জন্য রেখে দিয়েছে জাহান্নাম। জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ রসুল বলেন, আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমল করো। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জান্নাতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে বিগলিত আত্মা, হে হৃদয়বান আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো আসো, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আনুগত্যশীল আমার বান্দার ভিতরে শামিল হয়ে যাও, আর সকলে একত্র মিলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নিজে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা তুমি আসো। কার দিকে? আমি রবের দিকে। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরাও আবু বকর সিদ্দিকের মতো আমল করতে পারো, নিজের জীবনকে ওভাবে সাজাতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও ডাক দিবেন। এই আয়াত শুধুমাত্র এক আবু বকরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ আল্লাহ তাআলার হুকুম মতো জিন্দেগি চালাবে তাদের জন্য, সকলের জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে মানুষদেরকে ডাক দেবে, হে প্রশান্ত আত্মা আসো আসো। কত চমৎকার হবে যদি আমার আত্মাটা, আপনার আত্মাটা, আমাদের আত্মাকে আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আর কিছু প্রয়োজন আছে?
হে প্রশান্ত আত্মা আসো, আমার রব যদি আমাকে ডাকে, আমার দুনিয়া তো আর কিছুরই প্রয়োজন নাই। আমার দুনিয়ার সব কিছু যদি আল্লাহ তাআলা নিয়ে একবার শুধু আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তাহলে আমার জিন্দেগিতে আমি কি পেলাম আর কি পেলাম না এর কোনো হিসাব আর অবশিষ্ট আমার থাকবে না। আমি শুধুমাত্র সেই রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাব যেমনিভাবে রব আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এজন্য এটা পাওয়ার জন্য আমাদের আমল করতে হবে না? এজন্য আমরা জান্নাত পেতে চাই, কিন্তু তার জন্য আমল করি না। আমল করতে হবে, আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলার দয়া ছাড়া, আমল ছাড়া, রসুলের শাফায়েত ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। এজন্য প্রথম হলো আল্লাহ তাআলার হুকুমগুলো মানব, দ্বিতীয়ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব এবং যতটুকু পারি আমল করব। এই দুটি জিনিস মেনে যদি যতটুকু পারেন আপনি হালাল হারাম, জায়েজ নাজায়েজ এতটুকু তমিজ করে চলতে পারেন, এতটুকু পার্থক্য করে চলতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা ওভাবে ডাক দেবেন। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমলে সলেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আসুন আমরা সকলেই জান্নাত পেতে চাই, সেজন্য আমাদের কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য যে আমল প্রয়োজন, আমল করার তৌফিক দান করুন।